মর্নিং ছাত্রছাত্রী সবাই। আজকে আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। গতদিন আমরা ফার্স্ট টেন্স শেষ হয়েছে, তো ফার্স্ট টেন্সে আমরা টোটাল 16 নম্বর পর্যন্ত হয়েছে আমাদের সেন্টেন্স। তো আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার টেন্সের ভার্বটা ছিল ইট। ইট খাওয়া, এইট ইটেন। প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3টা ফর্ম থাকে। তো আজকের 17 নম্বর ফিউচার ইনডেফিনিট টেন্সে করব আমরা। আই ফিউচার মানে ভবিষ্যতে কাজটা হবে। আমি খাবো, আই শ্যাল ইট। আমি খাবো বা খাইব। 18 হি উইল ইট। সে খাবে। এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সে হলো দুটা বাক্য। 19 নম্বর। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই শ্যাল বি। ভার্বের সাথে আইএনজি লাগবে, সবসময় মনে রাখবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যে কোনো সেন্টেন্স হোক, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হোক, ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে? ইটিং, আই শ্যাল বি ইটিং। আমি খাইতে থাকবো। 20 হি উইল বি ইটিং। সে খাইতে থাকবে। এটা টেন্স কি হলো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল এখন ফিউচার পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ ইটেন। সব পারফেক্ট টেন্সে মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। সব পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্মটা বসে, ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তো ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন। আমি খেয়ে থাকবো। 22 হি উইল হ্যাভ ইটেন। সে খেয়ে থাকবে। এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। তো আই শ্যাল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো। হি উইল হ্যাভ ইটেন, সে খেয়ে থাকবে। হয়েছে ফিউচার টেন্সের যে চ্যাপ্টারটা হয়ে গেল। 22টা সেন্টেন্স আমরা করেছি, বাক্য করেছি, আর বাংলাতে ওটাকে অনুবাদ করেছি।
আর একটা ভার্ব দিয়ে, ঠিক আছে। তো ওইভাবে তোমরাও প্রতিদিন একটা ভার্ব নিয়ে বাক্য তৈরি করতে থাকবে, আর ওটা বাংলা অনুবাদও করবে। টোটাল এরকম 22টা সেন্টেন্স হবে প্রতিদিন। আর ওটা করতে থাকলে তোমাদের টেন্সের কনসেপ্টটা, বিষয়টা পুরো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি করেছি ইট ভার্ব দিয়ে, তোমরা গো ভার্ব দিয়ে করতে পারো, সি ভার্ব দিয়ে করতে পারো। সি যেমন দেখা, সি সো সিন, ঠিক আছে। তো সি ভার্ব দিয়ে যদি আমরা করি কী হবে, আই সি আমি দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি সিজ সে দেখে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, আই অ্যাম সিইং আমি দেখতেছি, হি ইজ সিইং সে দেখতেছে। তো ওইভাবে তোমরা অন্যান্য ভাব দিয়ে প্রতিদিন একটা করে তোমরা এই করতে থাকবে, ভার্বকে পুরা 22টা সেন্টেন্স তৈরি করতে থাকবে। টেন্স ক্লিয়ার, ভার্বও ক্লিয়ার, টেন্সের সব কনসেপ্ট একদম পরিষ্কার, ঠিক আছে। তো আজকে একটু সময় পেয়েছি, তাই আজকে আমি আরও একটা ছোট্ট বিষয় বলবো না, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে আলোচনা করব। যেমন আমাদের আছে ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল এবং কনসোনেন্ট আমরা জেনেছি আগেও, যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ভাওয়েল কি। ভাওয়েল ইজ এ লেটার, vowel is a letter which can be pronounced without the help of other letter। মানে ভাওয়েল হলো এমন একটা অক্ষর, যে অক্ষর বা বর্ণকে উচ্চারণ করিতে অন্য বর্ণের সাহায্য লইতে হয় না বা নিতে হয় না, তাকে ভাওয়েল বলা হয়। যেমন ইংরেজিতে ভাওয়েল আছে কি কি, 5টা ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল আছে, ঠিক আছে। এই 5টা ভাওয়েলকে উচ্চারণ করতে অন্য লেটার বা অন্য বর্ণের সাহায্য নিতে হয় না। যেমন দেখো, এ উচ্চারণ করতে এ, ই উচ্চারণ করতে ই, অন্য বর্ণের সাহায্য নিতে হচ্ছে না, ঠিক আছে। এটাকে বলা হয় ভাওয়েল। এখন আমরা আসবো কনসোনেন্টে, ঠিক আছে। কনসোনেন্ট হলো is a letter which cannot pronounced without the help of other letter। যে বর্ণ উচ্চারণ করতে অন্য বর্ণের সাহায্য লইতে হয় তাহাকে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ বলা হয়, ঠিক আছে। যেমন দেখো, যে উচ্চারণ করার সময় এ আসে, যে, যেমন এল,
এল উচ্চারণ করতে প্রথমে কি আসছে? এ। ঠিক আছে, তো আমাদের সাহায্য নিতে হচ্ছে অন্য বর্ণের এল এ এর সাহায্য নিতে হচ্ছে। একইভাবে জে কে উচ্চারণ করতেও অন্য বর্ণের সাহায্য নিতে হচ্ছে। এ, জে, পরে এ আসছে। ঠিক আছে, ওইভাবে তোমরা দেখবে আরও অনেক বর্ণ আছে, যেমন সি। সি উচ্চারণ করার সময় কি আসছে? লাস্টে ই আসছে। ঠিক আছে, তো এইগুলো হলো ব্যঞ্জন বর্ণ। যে বর্ণ উচ্চারণ করতে অন্য বর্ণের সাহায্য লইতে হয় তাকে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট বলা হয়। ঠিক আছে, তো আমরা বুঝলাম ভাওয়েল এবং কনসোনেন্ট। এখন আরও একটা বাকি আছে ভাওয়েল এবং কনসোনেন্টের পরে। আরেকটা হলো সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল কি? সেমি ভাওয়েল হলো ডাব্লিউ এবং ওয়াই, এই দুটা বর্ণকে সেমি ভাওয়েল বলা হয় ইংরেজিতে। তো সেমি ভাওয়েল কি আমরা কিভাবে বুঝব? ডাব্লিউ এবং ওয়াইকে কখনো ভাওয়েল এবং কখনো কনসোনেন্ট হিসাবে ধরা হয়। এখন কিভাবে ভাওয়েল কিভাবে কনসোনেন্ট ধরতে হবে ওটা আমাদেরকে জানতে হবে। দেখো, ডাব্লিউ এবং ওয়াই শব্দের প্রথমে বসলে ওয়াকে আমরা কনসোনেন্ট রূপে ধরতে হবে, ওকে কনসোনেন্ট হিসাবে কনসিডার করতে হবে যদি শব্দের প্রথমে বসে। যেমন ইয়োগা, ইয়োগা, ইয়োগার ওয়াইটা প্রথমে বসেছে, তাই এটাকে কি ধরবো আমরা? কনসোনেন্ট। ঠিক আছে, কনসোনেন্ট। তো ওইভাবে শব্দের যখন প্রথমে বসবে তখন ওটাকে কনসোনেন্ট, আর শব্দের মধ্যেখানে বা শেষে যদি বসে তবে তাকে আমরা ভাওয়েল হিসাবে ধরে নেব। যেমন শব্দের শেষে গ্র, ডাব্লিউটা কোথায় বসেছে? শব্দের লাস্টে, তাই এটাকে আমরা কি হিসাবে কনসিডার করব, ধরবো? ভাওয়েল। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আজকে টেন্সের ফিউচার টেন্সের আমরা ফর্মটাকে পুরো আমরা ট্রান্সলেশন করলাম, বাংলাতে অনুবাদ করলাম একটা ভার্ব দিয়ে, ক্রিয়াপদ দিয়ে। এরপর আমরা আজকে জানলাম ভাওয়েল, কনসোনেন্ট আর সেমি ভাওয়েল। ঠিক আছে, তো আমি আশা করি তোমাদের বিষয়গুলা পরিষ্কার হয়ে গেছে। তো এরপরও তোমরা বারবার রিভাইজ করবে, বারবার দেখবে। আমি আশাবাদী তোমাদের কোনো আর সমস্যা থাকবে না এগুলাতে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি শেষ করার আগে তোমাদেরকে একবার বলে দিই যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। বাই বাই।